প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 521, পর্ব নম্বর 9, সলাতের সময়সূচি। সলাতের সময়ও তার গুরুত্বপূর্ণ। কোরআন আয়াত। আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই সলাত নির্ধারিত সময় আদায় করা মুমিনের উপর ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত। হাদিস নাম্বার 521, বাংলা অনুবাদ। ইবনু শিহাব রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একদা কোনো এক সলাত আদায় বিলম্ব করলেন। তখন ইরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গেলেন এবং তার নিকট বর্ণনা করলেন যে ইরাকে অবস্থানকালে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক সালাত আদায়ে বিলম্ব করেছিলেন। ফলে আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গিয়ে বললেন, হে মুগিরা, এ কি, তুমি কি অবগত নও যে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে সালাতের সময় আদায় করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সালাত আদায় করলেন, তিনি সালাত আদায় করলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, আবার তিনিও সালাত আদায় করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, পুনরায় তিনি আবার সালাত আদায় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি এই জন্য অধিষ্ঠিত হয়েছি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ও ইরওয়া রহমতুল্লাহ আলাইকে বলেন, তুমি যা রিওয়ায়াত করছ তা একটু ভেবে দেখো। জিবরাইল আলাইহিস সালাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সলাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন? ইরওয়া রহমতুল্লাহ আলাই বললেন, বাশির ইবনে ও আবু মাসুদ রহমতুল্লাহ আলাই তার পিতা হইতে এমনই বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 521, 3221, 4007 নম্বরে রয়েছে।